মাত্র মিনিট কুড়ির কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল শহর দুর্গাপুরের একাংশ। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ হঠাৎই কালো হয়ে আসে আকাশ। দেখতে দেখতেই ওঠে বিশাল ঝড়। ঝড়ের মাতনের সঙ্গে নেমে আসে প্রবল জোরে বৃষ্টি। তীব্র জোরে বইতে থাকা হাওয়ার দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ে পলাশডিহা স্থিত হস্তশিল্প মেলার অস্থায়ী ছাউনি। ভেঙে পড়ে বেশ কিছু গাছের ডাল। মেলায় আসা দোকানিরা প্রাণ বাঁচাতে নিকটবর্তী একটি পাকা ছাউনির তলায় কোনো রকমে আশ্রয় নেন। তবে বাঁচানো যায়নি তাদের হস্তশিল্পের পসরাগুলি। ফলে বিভিন্ন জেলা থেকে আসা ওইসব দোকানিরা চরম হতাশায় ভেঙে পড়েছেন। অরবিন্দ দাস নামে মুর্শিদাবাদ থেকে আসা এক হস্তশিল্পী বলেন, যেরকম জোরে ঝড় উঠেছিল তাতে প্রাণে বাঁচবেন সেরকম আশাই ছিল না। এখন সব হারিয়ে কি করবেন ভেবেই পাচ্ছেন না। ঝড়ের মাতন থামতেই পলাশডিহা মেলা ময়দানে ছুটে আসেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা। হস্তশিল্পীদের পাশে সব রকমের সহায়তার আশ্বাস দেন তারা। প্রচন্ড পরিমাণে ঝড়, প্রচন্ড পরিমাণে মানুষ আমরা বেঁচে আছি, এটাই সৌভাগ্য। আর তার থেকে বড় কথা হচ্ছে জিনিসপত্র তো তন্নছট সব যা প্রচন্ড ক্ষয়ক্ষতি হওয়ার মধ্যে আমরা পড়ে আছি। কান্নাকাটি ছাড়া হাই উঠেছে কিছু নেই। আমাদের খুব দুর্দশার মধ্যে আমরা পরিস্থিতি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনারা কোথায় এসেছিলেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি স্যার। কোথায় এসেছিলেন? মেলাতে, হস্তশিল্প মেলাতে। নিয়ে কি হলো? একটা আচমকা ঝড় আসলো, বৃষ্টি আসলো, এতে তন্নছন্ন হয়ে গেল পুরো ব্যাপারটাই। জিনিসপত্র সব ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষতি, যার ডেমারেজ খুব কষ্ট হয়ে যাবে। আমাদের বাড়ি যাওয়াটা এখন দুর্লভ ব্যাপার হয়ে যাচ্ছে। মানে প্রাণে বেঁচেছেন এই ঝড়ে? প্রাণে তো বেঁচেছি পুরো উপর দিয়ে পুরো ওভার একদম পুরো ওই অতটা গ্রাউন্ডে ফেলে দিয়েছে। দেখুন, আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এসে দাঁড়ালাম, মেঘ ডাকছিল, হাওড়া করে বৃষ্টি, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে এখানে সব ভেজে গেলাম। সরকার আমি তার থেকে এখন রাস্তা দিয়ে যেতে পারছেন? হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে পারছেন? পাচ্ছি না। কেন? এই যে জলে কি করে যাবো, সাইকেল ধরে দেখে দেখাতে। এতটা জলমগ্ন হয়ে যাচ্ছে কেন? কি করে বুঝবো, মেঘ ডাকছিল। মানে বৃষ্টিতেই হয়ে গেল? হ্যাঁ, এই তখন কিছু বুঝতে পারি না, ঘর থেকে বেরোতাম কি, এখানে এসে দেখছি। কতক্ষণ বৃষ্টি হয়েছে? মোটামুটি 15 মিনিট। তাতেই এত জলমগ্ন? কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বলতে সব ট্রেন জামা সব ভিজে গেছে। আমি যাই সিটি সেন্টারে, রাস্তা দিয়ে যেতেও পারবেন না? যেতে পারছি না। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।